জব চাই জব দাও, জব চাই জব দাও, জব তোমায় দিতে হবে, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমরা কারা এবিপিপি, আমরা কারা এবিপিপি, এবিপিপি লং লিভ লং লিভ লং লিভ, শ্যামল চন্দ্র দাস পিসি কে জানাই দিক দিক ধিক্কার, দিক দিক ধিক্কার, আরে পিসি কে জানাই দিক দিক ধিক্কার, দিক দিক ধিক্কার, ত্রিপুরা ইউনিভার্সিটি পিসি কে জানাই দিক দিক ধিক্কার। দিক দিক ধিক্কার। ছাত্র শক্তি মানছি না, মানব মাতা কি জয়, माता की किसी को बैक go back, go back, किसी को बैक go back, go back, go back, শ্যামল চন্দ্র দাস তোমাকে জানাই ঠিক ঠিক ধিক্কার, দিক দিক ধিক্কার, ছাত্র শক্তি, ঠিক 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 দিক দিক ধিক্কার, মানবো না, মানছি না, মানবো না, আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাজারঘাট নগর সেক্রেটারি অনির্বাণ শাহ। আমরা জানি যে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে অনেক ডিগ্রি কলেজ আছে। এই সব ডিগ্রি কলেজে একই সমস্যা দিকে দেখাচ্ছে, যেমন অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, একই পরীক্ষা দেওয়ার পর সেই আবার ব্যাক পেপার দেখাচ্ছে। অনেক স্টুডেন্টরা নির্দিষ্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরেও তাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর তারা বলছে যে বিশ্ববিদ্যালয় গিয়ে যোগাযোগ করার জন্য। বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এই হয়রানির মাঝে স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে পড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক সময় সফলভাবে কোনো ফল প্রকাশ করা হচ্ছে না। তাই স্টুডেন্টদের মাঝে হরিয়ানের এবং বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। বর্তমানে চতুর্থ ষষ্ঠ সেমিস্টারের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে এবং ফর্ম ফিল আপ করতে পারছে না। তাই আজ বিদ্যার্থী পরিষদের উদ্যোগে রামঠাকুর মহাবিদ্যালয়ে এই আন্দোলন। যদি ত্রিপুরা ইউনিভার্সিটি তার সঠিক জবাব না দিতে পারে, ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় বিদ্যার্থী প্রদেশ ত্রিপুরা এই বৃহৎ আন্দোলন সংগঠিত করবে এবং ত্রিপুরা ইউনিভার্সিটিকে তার জবাব দিতে হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রদের পাশে ছিল এবং সর্বদা থাকবে। নমস্কার। তো কতদিন ধরে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফল প্রকাশ করানো হয়েছে, সেই ফলের মধ্যে আমাদের যে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা আছে এবং যে বিদ্যার্থীরা আছে তাদের ফল প্রকাশের পর বিভিন্ন রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই ফলের মধ্যে যারা বিদ্যার্থীরা পরীক্ষা দিয়েছে এবং ঠিকভাবে পরীক্ষা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সেই পরীক্ষার মধ্যে তাদেরকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে এবং দেখানো হচ্ছে যে মানে তাদের ব্যাক পেপার দেখানো হচ্ছে। তার জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার অন্তর্গত বাজারঘাট নগর শাখায় উপস্থিত এই রামঠাকুর মহাবিদ্যালয়ে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটি বৃহৎ আন্দোলনের আয়োজন করেছি এবং আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে জবাব চাচ্ছি যে যেই ছাত্রদের সাথে যেই মানে বিভ্রান্তিকর ঘটনাগুলো হচ্ছে তার জন্য কে জবাব দেবে এবং সেই বিষয়গুলো নিয়ে যদি ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিকভাবে জবাব দিতে না পারে তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি কার্যকর্তা এসে আমরা রাজপথ অবরোধ করবো এবং এই আন্দোলনকে আরো বৃহত্তরভাবে সংগ্রহ করব। আর ওনার কর্মসূচিটা কর্মসূচিটা কেন? উনি যখন বিদ্যার্থীরা ওনার কাছে কোনো প্রবলেমস নিয়ে যাচ্ছে তখন উনি ঠিকভাবে জবাব দিচ্ছেন না এবং উনি বলছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যোগাযোগ করার জন্য। আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাওয়ার পর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বলছে যে কলেজে এসে যোগাযোগ করার জন্য। তো এর মধ্যে ছাত্ররা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তার জবাব কারা দেবে? তাদের যে পড়াশোনা আছে সেটা নিয়েও ওদের মানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার জন্য এই যে ওনার এই ঠিকভাবে দায়ভার না নেওয়ার যে বিষয়টা, সেই বিষয়ের জন্য আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওনার আজকে এই বসুপত্রে পুরানো মানে করেছি আমরা। আমার পরিচয় নাম সুমিত ঘোষ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.